আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জেনেছেন যে সৌদি আরব সহ বিশ্বের প্রায় সকল মুসলিম দেশে আজ বুধবার ঈদ পালিত হচ্ছে, কিন্তু বাংলাদেশে ঈদ পালিত হবে আগামী বৃহস্পতিবার, কারণ বাংলাদেশে চাঁদ দেখা যায়নি। তবে আপনারা বলতে পারেন পাকিস্তানে চাঁদ দেখা গেছে, এমনকি ইন্ডিয়ার কয়েকটা রাজ্য যেমন কেরালা, কাশ্মীর এসব রাজ্যেও কিন্তু চাঁদ দেখা গেছে, ঈদ পালিত হচ্ছে। এমনকি বাংলাদেশের পূর্বে অবস্থিত ইন্দোনেশিয়াতেও চাঁদ দেখা গেছে। তাহলে বাংলাদেশে কেন চাঁদ দেখা যায়নি? দেখেন, সৌদি আরবের যদি হিসাব করি আমি, তারা সূর্যের সময়ের হিসাবে বাংলাদেশ কিন্তু সৌদি আরবের 3 ঘন্টা আগে, সেটা সূর্যের হিসাবে। কিন্তু যদি চাঁদের হিসাব করি তাহলে চাঁদের হিসাবে কিন্তু সৌদি আরব বাংলাদেশ থেকে 21 ঘন্টা এগিয়ে। তো সেক্ষেত্রে সৌদি আরবে বাংলাদেশের আগে চাঁদ দেখা যাবে, এটাই স্বাভাবিক। একদিন আগে চাঁদ দেখা যাবে, এটাও স্বাভাবিক। কিন্তু ইন্দোনেশিয়া কীভাবে আজ চাঁদ দেখা গেছে? তারা তো বাংলাদেশের পূর্বে অবস্থিত, তো সেখানে কীভাবে আজ ঈদ পালিত হচ্ছে? তো এ ব্যাপারে বলি, যখন ইন্দোনেশিয়ার চাঁদ দেখা গেছে তখন বাংলাদেশের আকাশে আলো ঝলমলে অবস্থা ছিল। এবং আপনারা জানেন যে চাঁদ ও সূর্যের মধ্যবর্তী কোণ যদি 10 ডিগ্রির বেশি না হয় তাহলে চাঁদ দেখা যায় না, ঠিক আছে? তো কারণ চাঁদের তো নিজস্ব আলো নেই, সূর্যের আলো প্রতিফলিত হয়ে পৃথিবীর উপর পড়ে, তখনই চাঁদ দেখা যায়। যেহেতু চাঁদ ও সূর্যের মধ্যবর্তী কোণ 10 ডিগ্রির বেশি হয় নাই, এই কারণে বাংলাদেশ থেকে চাঁদ দেখা যায় নাই। এবং চাঁদ দেখা গেলেও এবং এই সময়টা খুবই কম হয়, মাত্র 10 মিনিটের জন্য চাঁদ দেখা যায়। এমনকি অস্ট্রেলিয়াতে কিন্তু চাঁদ দেখা গেছে এবং তারা বুধবার ঈদ পালন করছে, কারণ অস্ট্রেলিয়াতে টেলিস্কোপের সাহায্যে তারা চাঁদ দেখেছিল এবং জ্যোতির্বিজ্ঞানের সাহায্য নিয়েছিল। আমি জানি না বাংলাদেশের যে চাঁদ দেখা কমিটি তারা টেলিস্কোপের সাহায্য নিয়েছিল কিনা বা হেলিকপ্টারের সাহায্য নিয়েছিল কিনা, নিলে হয়তোবা চাঁদ দেখা যেতেও পারতো। যাই হোক, আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদ উল ফিতর, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।